নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব বুধাদিত্য যোগ সম্পর্কে। এই বিষয়টিকে আমি তিনটি ভাগে ভাগ করে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমত, হাতের রেখায় বুধাদিত্য যোগ রয়েছে কিনা আপনারা কিভাবে জানবেন এটি সম্পর্কে বলবো। দ্বিতীয়ত, বুধাদিত্য যোগ এর ফলাফল কী রয়েছে। তৃতীয়ত, বুধাদিত্য যোগ যদি হাতে থেকে থাকে তা সত্ত্বেও যদি আপনি ফল না পাচ্ছেন তাহলে কিভাবে এর সুফল আপনারা পেতে পারেন তা সম্পর্কে জানাবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং আপনি যদি এখনও এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন বা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এই যোগটি অনেক মানুষের জন্মকুণ্ডলী এবং হস্তরেখাতে থাকতে দেখা যায়। প্রথমেই বলবো এই যোগটি হাতে আপনার রয়েছে কিনা, অর্থাৎ এর প্রথম টপিক সম্পর্কে জানাবো। কিভাবে সেটি জানবেন, এর 4-5টি বৈশিষ্ট্য রয়েছে যা দেখে এটি সহজেই কিন্তু হাতের আপনার রয়েছে কিনা সেটা বোঝা যাবে। প্রথমত, যদি আপনার হাতে রবি এবং বুধের ক্ষেত্র, অর্থাৎ হাতের এই আঙুলটিকে অনামিকা আঙুল এবং অনামিকা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে আমরা রবির ক্ষেত্র বলে থাকি বা শান মাউন্ট বলে থাকি। হাতের এই আঙুলটিকে কনিষ্ঠ আঙুল এবং কনিষ্ঠ আঙুলের ঠিক নিচের এই অংশটিকে আমরা বুধের ক্ষেত্র বা বুধ পর্বত বা বুধের মার্কারি মাউন্ট বলে থাকি। তো এই দুটি জায়গা, যদি আপনার হাতে রবি এবং বুধের ক্ষেত্র দুটিকে আলাদাভাবে চিহ্নিত না করা যায়, অর্থাৎ এই দুটি ক্ষেত্র একই ধরনের হয়ে থাকে, অর্থাৎ এই দুটি ক্ষেত্র একই রকমের, অর্থাৎ যেমন রবির ক্ষেত্রটিও ফোলা রয়েছে সেরকম যদি বুধের ক্ষেত্রটিও ফোলা থাকে, অথবা যদি রবির ক্ষেত্রটি দাবা থাকে বুধের ক্ষেত্রটিও একই সাথে দাবা থাকে, একই রকমের মনে হয় বা দুটি ক্ষেত্র একসাথে মিশে রয়েছে মনে হয়, তাহলে কিন্তু এটি বুধাদিত্য যোগের ইন্ডিকেশন। দ্বিতীয়ত, যদি বুধ ও রবির পর্বতগুলিতে এই ধরনের ছোট ছোট এই ধরনের রেখা থাকতে দেখা যায়, অর্থাৎ এই বুধের ক্ষেত্রে যদি এই ধরনের ছোট ছোট রেখা থাকতে দেখা যায় এবং তার সাথে সাথে হাতে রবির ক্ষেত্রেও যদি এই ধরনের ছোট ছোট রেখা থাকতে দেখা যায়, একই ধরনের রেখা বুধ এবং রবির ক্ষেত্রে যদি থাকতে দেখা যায়, তো এটিও বুধাদিত্য যোগের একটি ইন্ডিকেশন। তৃতীয়ত, এটি বোঝা যায় যদি রবির ক্ষেত্র বা সান মাউন্টে একটি দীর্ঘ সানলাইন, অর্থাৎ এই ধরনের একটি সানলাইন থেকে থাকে এবং রবি রেখা থেকে একটি রেখা বুধের পর্বত বা মার্কারি মাউন্টের দিকে চলে যায় এইভাবে, অর্থাৎ হাতের রবির ক্ষেত্র থেকে বা রবির সানলাইন থেকে এই ধরনের একটি রেখা বুধের ক্ষেত্রের দিকে এইভাবে চলে যায়, সেটি এইভাবে চলে যেতে পারে, অথবা এইভাবে এসে বুধের ক্ষেত্রের ঠিক নিচে হৃদয় রেখাকে এইভাবে টাচ করতে পারে, হৃদয় রেখাকে এভাবে টাচ করতে পারে, যে কোনোভাবে হতে পারে, অথবা এই রেখাটি হাতে উপর দিকে অর্থাৎ সানলাইনের উপর দিকেও এভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে, এই ধরনের থাকতে পারে, অথবা এইভাবে থাকতে পারে, এই ধরনের থাকতে পারে। যদি এই ধরনের রবির রেখার সাথে কোনো শাখা রেখা বুধের সাথে অ্যাটাচ থাকতে দেখা যায় তাহলেও কিন্তু এটি বুধাদিত্য যোগের ইন্ডিকেশন। এছাড়াও আরও একটি প্রকারে কিন্তু এটি বোঝা যায় যে এটি আপনার হাতে বুধাদিত্য যোগ রয়েছে কি নেই। এছাড়াও বুধের পর্বতে এই ধরনের খুব সূক্ষ্ম এই ধরনের একটি হালকা আড়াআড়ি রেখা এই ধরনের থাকতে দেখা যায়, বুধের পর্বতে এই ধরনের একটি হালকা আড়াআড়ি রেখা থাকতে যায় যেটা বুধের পর্বত থেকে একদম রবির ক্ষেত্র পর্যন্ত টাচ করে, অথবা রবির ক্ষেত্রের দিকে অভিমুখ করে থাকে, এটা বলা যায়। অর্থাৎ হাতে এই ধরনের একটি সানলাইন থাকলো এবং এই জায়গায় এই ধরনের কিন্তু একটি সানলাইন এবং এই জায়গায় একটি এই ধরনের বুধের ক্ষেত্র থেকে হালকা একটি রেখা, এই ধরনের খুব হালকা রেখা এই ধরনের থাকলো, এটিও কিন্তু বুধাদিত্য যোগের ইন্ডিকেশন, এটি বোঝা যায়। তো এই 4 প্রকারে কিন্তু হাতে বুধাদিত্য যোগ রয়েছে কিনা এটা সম্পূর্ণভাবে বোঝা যায়। এবার বলবো এই বুধাদিত্য যোগের কি ফলাফল রয়েছে। এই বুধাদিত্য যোগের বেশ কিছু সুফল এবং বেশ কিছু কুফলও রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি যোগের কিছু না কিছু সুফল বা কুফল অবশ্যই থাকে। সুফল কিছু ক্ষেত্রে বেশি, কুফল কিছু ক্ষেত্রে কম, বা দোষের ক্ষেত্রে কুফল বেশি সুফল কম,
অর্থাৎ সুফল কুফল কিন্তু অবশ্যই থাকবে। প্রথমেই বলবো, সূর্য হলো প্রকাশ, সূর্য প্রকাশের কারক, আর বুধ হলো বুদ্ধির কারক। তাই এই সব ব্যক্তিরা যাদের হাতে বুধাদিত্য যোগ থেকে থাকে, এইসব ব্যক্তিরা প্র্যাকটিক্যাল বুদ্ধিযুক্ত হয়ে থাকেন। দ্বিতীয়ত, সূর্য যেহেতু পিতার কারক, এই যোগ থাকা ব্যক্তিদের, এই বুধাদিত্য যোগ থাকা ব্যক্তিদের পিতার থেকে অন্য কিছু গুণ প্রাপ্ত হোক বা না হোক, রোগ, ব্যবসা, ব্যবসা করার বুদ্ধি এদের কিন্তু অবশ্যই প্রাপ্ত হয়ে থাকে। এদের প্র্যাকটিক্যাল নলেজ কিন্তু এদের পিতার মতনই কিন্তু হয়ে থাকে। এছাড়াও এইসব ব্যক্তিরা খুব সহজেই কোনো নতুন বিষয়কে এরা আয়ত্ত করতে সক্ষম হন, বা কোনো জায়গায় গিয়ে খুব সহজেই কোনো নতুন বিষয়কে এরা গ্রহণ করতেও সমর্থ হয়ে থাকে। এদের রাজনীতি বা ক্যারিয়ার, এই ধরনের রিলেটেড বিষয়ে, রাজনীতি, বিশেষ করে রাজনীতি এবং ক্যারিয়ার রিলেটেড বিষয়ে কিন্তু প্রচুর ইন্টারেস্ট থেকে থাকে। এরা কিন্তু এই বিষয়ে গল্প, আড্ডা, এই সমস্ত বিষয়ে কিন্তু করতে ভালোবাসে, বা ইন্টারেস্ট কিন্তু এদের থাকতে দেখা যায়। এরা যথেষ্ট পরিমাণে আত্মাভিমানী হয়ে থাকেন। এরা বুধ এবং রবি, অর্থাৎ হাতের বুধের যে সমস্ত গুণ এবং রবির যে সমস্ত গুণ, রবি এবং বুধের সম্পর্কিত যদি পেশাতে এরা থাকতে পারেন, তাহলে অবশ্যই এরা উন্নতি করতে সমর্থ হয়ে থাকেন, বা এরা ভালো ইনকাম করতে সমর্থ হয়ে থাকেন, এরা ভালো নাম যশ প্রাপ্তি করতে সমর্থ হয়ে থাকেন, এবং যথেষ্ট পরিমাণে এরা কিন্তু জীবনে উন্নতি করতে সমর্থ হয়ে থাকেন যদি এরা বুধ এবং রবির পেশায়, রবির প্রফেশনে যুক্ত থাকেন। এবার বলবো যে শেষ টপিক, বুধাদিত্য যোগ থাকলেও শুভ ফল মিলছে না, তাদের জন্য কি করণীয়। এই শুভ ফল কারা পান না সেটা সম্পর্কে আগে জানা দরকার। যদি হাতের বুধের ক্ষেত্র এবং রবির ক্ষেত্র, হাতে যদি বুধের ক্ষেত্র অথবা রবির ক্ষেত্র যদি কোনোভাবে দাবা থেকে থাকে, কোনোভাবে যদি দাবা থেকে থাকে বা নিচু থেকে থাকে, তাহলে কিন্তু এর সম্পূর্ণ শুভ ফল এদের মিলবে না। এছাড়াও রবি এবং বুধ পর্বতে যদি কোনো অশুভ সংকেত থেকে থাকে, অর্থাৎ রবি ক্ষেত্রে এই ধরনের কোনো ক্রস চিহ্ন থাকলো, যে কোনো ধরনের, এই ধরনেরও ক্রস চিহ্ন থাকতে পারে, এই ধরনের কোনো ক্রস চিহ্ন থাকতে পারে, এই ধরনের কোনো ক্রস চিহ্ন থাকলো, বা এই জায়গায় কোনোভাবে তিল থাকলো, কোনো অশুভ সংকেত থাকলো, অথবা বুধের ক্ষেত্রে কোনো অশুভ সংকেত থাকলো, তাহলেও কিন্তু এর সম্পূর্ণ শুভ ফল মিলবে না। এছাড়াও যদি হাতের বুধের আঙুলটি বা কনিষ্ঠা আঙুলটি যদি দৈর্ঘ্যে তুলনামূলকভাবে ছোট হয়, অর্থাৎ হাতের এই আঙুলটির অনামিকা আঙুলে যেটিকে ফার্স্ট ফেলাং বলে, এই ফার্স্ট ফেলাং পর্যন্ত এই হাতটিকে যদি লক্ষ্য করেন, এই আঙুলটি কিন্তু পৌঁছায়নি, এই ধরনের হয়ে আছে। যদি এই ধরনের না থাকেও তাহলেও কিন্তু এদের সম্পূর্ণ শুভ ফল মিলবে না। তাছাড়াও যদি হাতের অনামিকা আঙুলটি খুব বেশি টিল্টেড হয়ে থাকে, তাহলেও কিন্তু এর শুভ ফল মিলবে না। তাছাড়াও যদি অনামিকা আঙুল অথবা কনিষ্ঠা আঙুলে যদি কোনোভাবে তিল চিহ্ন থেকে থাকে, খুব বেশি এই ধরনের খুব বেশি এই ধরনের আড়াআড়ি রেখা থাকতে দেখা যায়, তাহলেও কিন্তু এর শুভ ফল মিলবে না, সম্পূর্ণ শুভ ফল মিলবে না। তাহলে এদের কি করা দরকার? এর জন্য হাতের বুধ অথবা রবি, এই দুটি গ্রহের মধ্যে, হাতে বুধ অথবা রবি এই দুটি গ্রহের মধ্যে সবথেকে উইক গ্রহ বা সবথেকে দুর্বল যে গ্রহটি, বা যে গ্রহটি সবথেকে অশুভ ফল প্রদান করছে, বা যে গ্রহটি সবথেকে অশুভত্ব প্রকাশ করছে, সেই গ্রহকে কিন্তু বুস্ট আপ করা প্রয়োজন। কিন্তু এর যথেষ্ট বা সঠিক প্রতিকার কী হবে, তা আপনাকে কিন্তু একজন ভালো জ্যোতিষী বা ভালো হস্তরেখাবিদ আপনার সমগ্র হাতের বিচার বিশ্লেষণ করে তবে কিন্তু বলতে সক্ষম হবেন বা বলতে পারবেন। এর সঠিক প্রতিকার করলেই বুধাদিত্য যোগের সুফল অবশ্যই আপনাদের প্রাপ্ত হবে। কিন্তু আপনি না জেনে আপনার হাতের দেখলেন যে হাতের বুধের ক্ষেত্রটা নিচু, সেক্ষেত্রে আপনি পান্না পরে নিলেন, অথবা আপনি দেখলেন হাতে রবির ক্ষেত্রে অশুভ চিহ্ন রয়েছে, আপনি চুনি পরে নিলেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে।
তাই অবশ্যই এর প্রতিকার করার আগে অবশ্যই একজন ভালো জ্যোতিষী বা ভালো হস্তরেখাবিদকে দিয়ে আপনার সম্পূর্ণ হস্তরেখার বিচার বা আপনার সম্পূর্ণ জন্মকুণ্ডলীর বিচার বিশ্লেষণ অবশ্যই করিয়ে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।